তো সম্মানিত গ্রাহক যিনি আমাকে দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন সময় ফোন করেছেন, খরচ জানতে চেয়েছেন, দাম কত জানতে চেয়েছেন, শুধুমাত্র তার জন্য স্পেশাল ভিডিও তৈরি করেছি। যিনি সিরিয়াসলি চিন্তা করছেন নিজের বাড়িতে 3D ওয়ালপেপার দিয়ে ডিজাইন করবেন, কিন্তু বাজেটটা তো রিয়েলাইজ করতে পারছেন না। আমার এই ভিডিওটা ভালো করে 10 মিনিট দেখলে প্রত্যেকটা খরচের ব্যাপারে আপনি পরিষ্কার হয়ে যাবেন। আপনার যখন খরচের ব্যাপারে আপনার নিজের রিয়েলাইজেশন হয়ে যাবে, আপনার কত টাকা বাজেট যাবে, তখন আপনি আপনার বাজেট অনুযায়ী সিদ্ধান্ত নিতে সহজ হবে। সেই চিন্তা থেকে আজকের এই ভিডিও। যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন তাকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। আজকের এই ভিডিওটি স্পেশাল। আপনি যেহেতু ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আমার ভিডিওটি ক্লিক করেছেন, আমি বুঝে নেব 3D ওয়ালপেপার এবং 3D ইপক্সি ফ্লোর সম্পর্কে আপনার জানার খুব কিউরিওসিটি আছে। তো আপনি জানেন আমরা আমাদের চ্যানেলে যেই ধরনের ভিডিওগুলো পাবলিশ করি, আমরা সারা বাংলাদেশে 3D ওয়ালপেপার এবং 3D ইপক্সি ফ্লোর টাইলসের কাজগুলো করে আসছি। সেই কাজের ভিডিওগুলোই হর হামেশা আপনি অনলাইনে দেখেন। তো আমাদের কাজের ভিডিও দেখে অনেকে দেশ থেকে, দেশের বাইরে থেকে বিভিন্ন সময় প্রথম প্রশ্নই থাকে যে ভাই দাম কত, খরচ কত। হ্যাঁ, আজকের এই ভিডিওর প্রসঙ্গই হচ্ছে দাম কত এবং খরচ কত। তো যারা একটা বাড়ি করেছেন তারা তো স্কোয়ার ফুট মাপ মেজারমেন্ট সবই বুঝেন। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে যেই ক্যাটাগরিতে কাজ হয় বা যেই সিস্টেমে কাজ হয় সেটা হচ্ছে স্কোয়ার ফুট হিসাবে। 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি মানে তো 1 স্কোয়ার ফুট, এটা সকলেই জানেন। তো আমরা যে ধরনের কাজগুলো করে দেই সেই কাজগুলো স্কোয়ার ফুট হিসাবে খরচ হবে। এটা আপনি যখন আমাদেরকে কাজ অর্ডার করবেন, আমরা যাব আপনার বাড়িতে, গিয়ে আপনি দেয়ালের কাজ করালে দেয়ালটা মেজারমেন্ট করব, ফ্লোরের কাজ করালে ফ্লোরের মেজারমেন্ট করব। আপনি যেখানে যতটুকু কাজ করাবেন সেই হিসাবেই কিন্তু আপনার টাকা খরচ হবে। তো কথা বাড়াবো না, সরাসরি প্রসঙ্গে চলে আসি। অনেক ভাই বিদেশ থেকে আমাকে ফোন করেছেন এবং অনেকে হোয়াটসঅ্যাপে নক করেছেন, অনেকে আমার ফেসবুকে বা ইউটিউব চ্যানেলের মধ্যে কমেন্ট করেছেন যে ভাই খরচ কত এবং দাম কত। দামের ব্যাপারে আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওর মধ্যে দামের ব্যাপারটা বলে দেওয়ার জন্য। তারপরও আজকে স্পেশালি যিনি আমার এই ভিডিওটা দেখে আমাকে কাজ অর্ডার করবেন তার জন্য আমি বলে দিচ্ছি, বেস্ট কোয়ালিটি আধুনিক 3D ওয়ালপেপারগুলো, যেগুলো একেবারেই জোড়াবিহীন, আমরা কালারের জন্য 10 বছরের গ্যারান্টি দিব। তাছাড়া আপনার দেয়াল যদি ভালো থাকে, কমপক্ষে আমাদের এই আধুনিক 3D ওয়ালপেপারগুলো 25 থেকে 30 বছর আপনার ঘরে টিকে থাকতে পারবে। সেটা আপনার দেয়াল ভালো থাকলে আরো বেশিও যেতে পারে। একবার লাগালে 25-30 বছর আর রং করার চিন্তা করতে হবে না। এই ধরনের আধুনিক 3D ওয়ালপেপারগুলো আপনার খরচ হবে মাত্র প্রতি স্কোয়ার ফুট 140 টাকা করে। হ্যাঁ, এই ভিডিও দেখে যে আমাকে কল করবেন এবং যিনি আমাকে কাজ অর্ডার করবেন তার জন্য বলে দিলাম 3D ওয়ালপেপার যেটা একদম বেস্ট কোয়ালিটি সেটা মাত্র 140 টাকা করে রাখতে পারবো। এখন আসি দাম কত, তো বুঝলেন। এখন আসবে খরচ কত। দামের ব্যাপারটা যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমি খরচের ব্যাপারটা পরিষ্কার করে দিচ্ছি। অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাই আমার 10 ফুট বাই 12 ফুট রুমে কত টাকা খরচ হবে। অনেকে জিজ্ঞেস করেন 12 ফুট বাই 13 ফুট রুমে কত টাকা খরচ হবে, 12 ফুট বাই 14 ফুট রুমে কত টাকা খরচ হবে। অনেকে জিজ্ঞেস করেন যে ভাই 12 ফুট বাই 12 ফুট রুমে কত টাকা খরচ হবে। কেউ কেউ জিজ্ঞেস করেন যে ভাই 15 ফিট বাই 15 ফুট রুমে কত খরচ হবে। তো এই ব্যাপারটাই আমি আজকে আপনাকে খোলামেলা বলে দিচ্ছি। যারা চিন্তা করছেন আপনার রুম 2টা করাবেন বা 3টা রুমে কাজ করাবেন বা 4টা রুমে কাজ করাবেন বা সবগুলো রুমে কাজ করাবেন, আপনার বাড়ি করেছেন, বাড়িতে 3টা-4টা রুম থাকে কিন্তু এক একটা রুমের সাইজ এক এক রকম। তো এটা আমাদের যেহেতু সাইজের উপরে খরচ হবে, আপনার মেজারমেন্ট যেই হিসাবে হবে সেই হিসাবে টাকা খরচ। ধরুন আপনার 10 ফিট বাই 12 ফিট একটি রুম, সেটার দেয়াল নিচে থেকে উপর পর্যন্ত হচ্ছে 9 ফিট উচ্চতা। এরকম একটি রুমে প্রায় আপনার 350 থেকে 400 স্কোয়ার ফিট ওয়ালপেপার লাগবে। হ্যাঁ, 350 থেকে 400 স্কোয়ার ফিট ওয়ালপেপার লাগবে। তো ধরুন না আপনার টাকা কত খরচ হবে, 50 থেকে 55 হাজার টাকা খরচ হবে 10 ফিট বাই 12 ফিট একটা রুমের জন্য। এখন আমাকে জিজ্ঞেস করেন যে ভাই 10 ফিট বাই 12 ফিট রুমের টাইলসের কত খরচ হবে, 3D টাইলস। আপনার 10 গুণ 12 হচ্ছে 120 স্কোয়ার ফিট, আর 120 স্কোয়ার ফিট
ফ্লোরের জন্য আপনার কত টাকা খরচ হবে আমি বলে দেই। আমরা বাংলাদেশে ফ্লোরগুলো মোটামুটি 450 থেকে 500, 600, 700, 200, 250 টাকারও আছে, কিন্তু সর্বনিম্ন ভালো কোয়ালিটি করতে হলে মিনিমাম 450 টাকা খরচ করতে হবে। আরো বেশি দাম আছে, সেটা চিন্তা না করে আমরা মিনিমাম দিয়ে বাজেট করে দিলাম যে 12 ফিট বাই 10 ফিট একটা রুমে 120 স্কোয়ার ফিট 3D ফ্লোর হবে। ওইরকম একটা ফ্লোরের জন্য আপনার 54,000 টাকা খরচ হবে। হ্যাঁ, তাহলে দেখা গেল ওয়ালপেপারে আসছে 50 থেকে 55 আর এখানে আছে 54,000 টাকা। দ্যাট মিনস 10 ফিট বাই 12 ফিট একটা রুমে ওয়াল এবং ফ্লোর দুইটা মিলিয়ে করলে আপনার খরচ হবে 1,10,000 টাকার কাছাকাছি, হয়তো 2-1,000 টাকা কম বেশ হবে, সেটা সিচুয়েশন বুঝে। ব্যাপারটা বুঝতে পারছেন যে 10 ফিট বাই 12 ফিট একটা রুমে যদি চারপাশে ওয়ালপেপার করেন 55 থেকে 50,000 টাকার মতো খরচ হবে। আর যদি আপনি 3D টাইলস যোগ করেন সেক্ষেত্রে আরো 54,000 টাকা যোগ হবে। 3D টাইলস এবং চারপাশের ওয়ালপেপার মিলিয়ে 10 ফিট বাই 12 ফিট একটা রুমের মধ্যে 1,10,000 টাকার মতো খরচ হতে পারে। এবার আরেকটা রুমের কথা বলি, 12 ফিট বাই 13 ফিট একটা রুমে কত টাকা খরচ হবে? অনেকেই এই প্রশ্নটা আমাকে করেন, হরহামেশাই করেন। আমি বলে দিচ্ছি, 12 ফিট বাই 13 ফিট একটা রুমে যদি আপনার ওয়ালের হাইট থাকে নিচে থেকে উপর পর্যন্ত 9 ফিট, ওরকম একটা রুমে 400 থেকে 450 স্কোয়ার ফিট ওয়ালপেপার লাগবে আপনার। হ্যাঁ, 12 ফিট বাই 13 ফিট রুমে 400 থেকে 450 স্কোয়ার ফিট ওয়ালপেপার লাগবে 4 দেয়ালে। এরকম একটা রুমের জন্য আপনার আনুমানিক 60 থেকে 65,000 টাকার মতো খরচ হবে। কত? 12 ফিট বাই 13 ফিট একটা রুমে 400 থেকে 450 স্কোয়ার ফিট ওয়ালপেপারের জন্য আপনার 65 থেকে 60,000 টাকার মতো খরচ হবে। এখন আসেন যে 12 ফিট বাই 13 ফিট একটা ফ্লোর টাইলসের কত খরচ হবে? হ্যাঁ, 12 ফিট বাই 13 ফিট একটা রুমের জন্য 3D ফ্লোরে আনুমানিক 70,000 টাকার মতো খরচ আসবে। তো আপনি যদি দুইটা চিন্তা করেন যে আমি 12 ফিট বাই 13 ফিট রুমের চারপাশের দেয়ালে করব এবং ফ্লোরে করব, সেই ক্ষেত্রে আপনার 1,30,000 থেকে 35,000 টাকার মতো বাজেট খরচ হবে 12 ফিট বাই 13 ফিট রুমের জন্য। আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, কারণ আমি খুব স্পিডে কথা বলি যেন আপনি বুঝতে পারেন। আরেকটা, অনেকে আমার প্রশ্ন করেন যে ভাই 13 ফিট বাই 14 ফিট একটা রুমে কত টাকা খরচ আসবে? প্রায় কাছাকাছি। ধরেন 13 ফিট বাই 14 ফিট একটা রুমের চারপাশের দেয়াল হিসাব করলে আপনার 450 থেকে 500 স্কোয়ার ফিট ওয়ালপেপার লাগবে। সেইখানে আপনার 65 থেকে 70,000 টাকার মতো ওয়ালপেপারের জন্য খরচ হবে। 13 ফিট বাই 14 ফিট একটা রুমে 450 থেকে 500 স্কোয়ার ফিট ওয়ালপেপার লাগবে, সেখানে 65 থেকে 70,000 টাকার মতো খরচ হতে পারে। এখন আমাকে জিজ্ঞেস করেন যে ভাই 13 ফিট বাই 14 ফিট ফ্লোরে কত টাকা খরচ আসবে? হ্যাঁ, 13 ফিট বাই 14 ফিট ফ্লোরের জন্য আপনার খরচ আসবে প্রায় 82,000 টাকা। বুঝতে পারছেন? তাহলে আপনি দেয়াল এবং ফ্লোর দুইটা মিলিয়ে করতে গেলে 13 ফিট বাই 14 ফিট একটা রুমে আপনার আনুমানিক 1,40,000 টাকার মতো বাজেট যাবে। আর অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই 12 ফিট বাই 12 ফিট একদম কমন সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ 12 ফিট বাই 12 ফিট রুমে কত টাকা যাবে? সহজ হিসাব, আপনার 12 ফিট বাই 12 ফিট একটা রুমে যদি ওয়ালের হাইট থাকে নিচ থেকে উপর পর্যন্ত 9 ফিট, তাহলে ওখানে 400 থেকে 430 বা 40 স্কোয়ার ফিট ওয়ালপেপার লাগবে। সেখান থেকে দরজা জানলার হিসাব মাইনাস করে যা হবে সেইটাই। তারপর আমি হিসাব করছি 12 ফিট বাই 12 ফিট একটা রুমের চারপাশের দেয়ালে 55 থেকে 60,000 টাকার মতো ওয়ালপেপার লাগবে। হ্যাঁ, 55 থেকে 60,000 টাকার মতো যদি ওয়ালপেপারে লাগে, আর ফ্লোরের জন্য আপনার খরচ হবে প্রায় 65,000 টাকা। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে 12 ফিট বাই 12 ফিট একটা রুমে 1,30,000 1,35,000 টাকার মতো বাজেট যাবে 12 ফিট বাই 12 ফিটে। এবং একটা বড় রুমের মাপ বলি, একটু বড় হয়, যাদের বাসা বড় তাদের জন্য কিরকম আসতে পারে? অনেকের বাসা থাকে 15 ফিট বাই 15 ফিট, মানে এদিকে 15 এদিকে 15 ফিট বাই 15 ফিট একটা রুমে আপনার আনুমানিক 550 স্কোয়ার ফিট ওয়ালপেপার লাগবে। 500 থেকে 550 স্কোয়ার ফিট ওয়ালপেপার লাগবে। সেক্ষেত্রে ওয়ালপেপারে আপনার 70 থেকে 75,000 টাকার মতো খরচ হবে। 15 ফিট বাই 15 ফিট 4টা দেয়াল। আর আপনার ফ্লোরে আসবে 15 ফিট বাই 15 ফিট ফ্লোরে প্রায় 225 স্কোয়ার ফিট ফ্লোর টাইলস লাগবে। সেখানে ফ্লোরের পিছনে প্রায় 1 লক্ষ টাকার মতো খরচ হবে।
দেখা গেল যেটা বড় রুম 15 ফিট বাই 15 ফিট, ওইরকম একটা রুমের জন্য আপনার খরচ আসবে 1,75,000 বা 1,80,000 টাকার মতো, শুধু চারপাশের দেয়াল এবং ফ্লোর। এখন আপনি যদি সিলিং এর সাথে ডিজাইন করতে চান সেটা বাড়বে, সেটা সমন্বয় অনুযায়ী। তো সম্মানিত গ্রাহক, যিনি আসলে চিন্তা করছিলেন আপনার বাজেট কত আসবে, আপনার 2টা রুমে কাজ করাবেন বা 3টা রুমে কাজ করাবেন, বা যেই কয়টাই রুমে আপনি চিন্তা করেন না, আপনার বাজেট যতটুকু আপনি ওই হিসাবে কিন্তু আপনার কাজগুলো করাতে পারবেন। যিনি আসলে সিরিয়াসলি ইন্টারেস্টেড, নিজের বাড়িতে কাজ করাতে চাচ্ছেন, এই ভিডিওটা শুনলে কিন্তু, দেখলে কিন্তু বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি বাজেটটা কি রকম খরচ হবে আপনার। আমি তারপরে আরেকবার বলে দিচ্ছি, ওয়াল ফ্লোর মিলিয়ে ধরুন 10 ফিট বাই 12 ফিট একটা রুমে ওয়াল এবং ফ্লোর মিলিয়ে প্রায় 1,10,000 টাকার কাছাকাছি খরচ হবে। আর ধরেন 12 ফিট বাই 13 ফিট একটা রুমের চারপাশের দেয়াল এবং ফ্লোর টাইলস সহ প্রায় 1,30,000 থেকে 35,000 টাকার মতো বাজেট যাবে। 13 ফিট বাই 14 ফিট যে রুমগুলো আছে সেটাতে আপনার ওয়াল এবং ফ্লোর মিলিয়ে প্রায় 1,40,000 টাকার মতো যাবে। আর যেটা হচ্ছে 15 ফিট বাই 15 ফিট যে রুমগুলো, সেখানে ওয়াল এবং ফ্লোর মিলিয়ে প্রায় আপনার 1,80,000 থেকে 1,75,000 টাকার মতো বাজেট যাবে। আর যেটা হচ্ছে 12 ফুট বাই 12 ফুট স্ট্যান্ডার্ড রুম, সেই রুমগুলোর মধ্যে আপনার ধরেন 1,30,000 বা 1,35,000 টাকা এরকম একটা খরচ যাবে। তো সম্মানিত গ্রাহক, যিনি আমাকে দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন সময় ফোন করেছেন, খরচ জানতে চেয়েছেন, দাম কত জানতে চেয়েছেন, শুধুমাত্র তার জন্য স্পেশাল ভিডিও তৈরি করেছি। যিনি সিরিয়াসলি চিন্তা করছেন নিজের বাড়িতে 3D ওয়ালপেপার দিয়ে ডিজাইন করবেন, কিন্তু বাজেটটা তো রিয়েলাইজ করতে পারছেন না। আমার এই ভিডিওটা ভালো করে 10 মিনিট দেখলে প্রত্যেকটা খরচের ব্যাপারে আপনি পরিষ্কার হয়ে যাবেন। আপনার যখন খরচের ব্যাপারে আপনার নিজের রিয়েলাইজেশন হয়ে যাবে, আপনার কত টাকা বাজেট যাবে, তখন আপনি আপনার বাজেট অনুযায়ী সিদ্ধান্ত নিতে সহজ হবে। সেই চিন্তা থেকে আজকের এই ভিডিও। তো সম্মানিত গ্রাহক, যিনি চিন্তা করছিলেন নিজের বাড়িতে কাজ করাবেন, তিনি নির্দ্বিধায় বিনা সংকোচে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আর তাছাড়া আমাদের কাজের ভিডিও এবং কাজের তথ্যগুলো জানতে চাইলে আমাদের চ্যানেলের মধ্যে ঘুরে দেখবেন। আমাদের চ্যানেলে অনেক কাজের ভিডিও আছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা যেই কাজগুলো করেছি সেই কাজের ভিডিওগুলোই কিন্তু আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করি। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বোপরি নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।